টাইম ম্যানেজমেন্ট যে কোনো বিজনেস বলেন, পার্সোনাল ব্র্যান্ডিং বলেন বা প্রতিটা মানুষের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা অংশ। আপনি যদি টাইম ম্যানেজমেন্ট না পারেন, টাইম ম্যানেজমেন্ট করতে না চান, তাহলে কিন্তু লাইফে গ্রো করা ইম্পসিবল। দেখেন, আপনার বিজনেসের টেনশন আপনার থেকে বেশি হচ্ছে অ্যালগোরিদমের। এই জন্যই তো অ্যালগোরিদম, মেটা বলেন, অন্যান্য প্ল্যাটফর্ম আসলে এখনও তেমনভাবে এভাবে হাইলাইট করছে না, বাট কিছু টাইমিং আমরা কমন সেন্স থেকে বুঝতে পারি, লোকাল বিজনেস বলেন বা আপনার কান্ট্রি ওয়াইজ কোন টাইমে কোনটা ভেরি করে। তারপরেও ম্যাটার এই জিনিসটা খুবই ভালো লেগেছে যে ওরা নিজে থেকে আপনাকে একটা করে নোটিফিকেশন দিচ্ছে যে আপনার ঠিক বিজনেসের বা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য কোন টাইমটাতে আপনার ইউজার বা কাস্টমার হচ্ছে অ্যাক্টিভ থাকবে বেশি। সো আমি হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে আমি দেখিয়ে দিব, আপনারা দেখতে পারলে ভেরি গুড, আর যদি না জানেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার ভিডিও থ্রুতে আপনাদেরকে জানাচ্ছি। তো টাইমগুলো কিভাবে দেখবেন আপনার বিজনেসে, ধরেন এই জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার প্রোফাইল থেকে, ধরেন আপনার যে কোনো কিছু বিজনেস হোক বা পার্সোনাল ব্র্যান্ডিং, আপনার এই পেজ থেকে, অবশ্যই এটা হচ্ছে আপনার পেজের জন্য বলছি আমি, ক্যাটাগরি ওয়াইজ পেজ, বিজনেস পেজ থেকে আপনি জাস্ট প্রোফাইলে যাবেন। সেখান থেকে ডিরেক্টলি দেখেন নিচের দিকে একটা অপশন আছে, এই যে নিচের দিকে খুব সুন্দরভাবে হাইলাইট করা আছে। এখান থেকে আপনি মেটা বিজনেস সুইটে যাবেন। আপনি চাইলে বিজনেস এই প্রোফাইল থেকে না গিয়ে ডিরেক্টলি যদি জাস্ট হচ্ছে আপনি এখানে আপনার ট্যাবে টাইপ করেন যে মেটা বিজনেস সুইট দিয়ে এন্টার প্রেস করলেও কিন্তু আপনার এখানে জাস্ট এই যে এটাতে ক্লিক করে আপনি এখানে ফেসবুক লগ ইন থাকলে সরাসরি চলে আসবে, আর যদি লগ ইন না থাকে তাহলে হয়তো হচ্ছে আপনাকে এটা কি লগ ইন করতে হবে। সো একটু লোড নিচ্ছে। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে এই যে আমার কিন্তু লগ ইন আছে, এই জন্য হচ্ছে এই যে লগ আউট অফ ফেসবুক বলতেছে। তো আমি লগ আউট অবশ্যই করবো না, যেহেতু কাজ করছি আমার লগ ইনই রাখতে হবে। সো আমি হচ্ছে এখানে চলে আসছি। এটা হচ্ছে আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের, এটা হচ্ছে একটা ক্লায়েন্টের, আর এটা হচ্ছে আমার এজেন্সি। সো আপনাদের এই যে তিনটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, কেন দেখাচ্ছি, কারণ অ্যালগোরিদম কিন্তু জাস্ট এখন ধরেন কথার কথা আপনি বলতেই পারেন ভাই বাংলাদেশে আছি, কমনভাবেই হচ্ছে ধরেন বাংলাদেশের টাইমিংগুলো আমরা জানি, বাট তারপরেও আপনার বিজনেসের জন্য কোন টাইমিংটা বেস্ট এটা কিন্তু আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনি জেনে নিতে পারবেন, মেটাই আপনাকে সাজেস্ট করবে। তো আমি একটু চলার জন্য এখানে চলে আসছি। দেন হচ্ছে জাস্ট কী করবো দেখেন, এই প্ল্যানার অপশনটাতে চলে যাব। আমরা যেখান থেকে পোস্ট শিডিউল করি বা হচ্ছে বিভিন্ন ধরনের পোস্টগুলো আপলোড করার ক্ষেত্রে কাজে লাগাই, এই যে দেখেন খুব সুন্দরভাবে আমি যখন হচ্ছে এখানে চলে আসছি, আপনাকে এটা হচ্ছে জাস্ট একবার এক একটা নোটিফিকেশন দেখাবে ফেসবুক। আজকেরটা কি খেয়াল করেছেন আমার জন্য কখন, আমার বলতে এই যে এটা কোনটা বিজনেস দেখেন তো, এই যে আফটার আইডিয়ার জন্য বিজনেসের টাইমিং কোনটা, এখানে একটা কন্টেন্ট দেওয়া আছে খুব সুন্দর করে। আপনি যদি এটা একটু পড়েন, আমি জাস্ট আপনাকে একটু মার্ক করে দেখাচ্ছি, জাস্ট এই বক্সটা একটু ভালোভাবে খেয়াল করেন তো। দিস উইক ইউর ফেসবুক ফলোয়ার্স আর মোস্ট অ্যাক্টিভ অ্যাট দিস টাইম বলতে কোন টাইম বোঝাচ্ছে দেখেন, টাইমটা হচ্ছে এই যে 8 PM। এইটা কিন্তু বলছে এই উইকে আপনার ফেসবুক ফলোয়ারদের মধ্যে মোস্ট অ্যাক্টিভ পারসন। তার মানে দেখেন এখানে আপনার ফেসবুকে ফলোয়ার, এটা কেন বলছে, কারণ আপনার এই যে বিজনেসে আপনার যে ফলোয়ারগুলো আছে, এই যে এখানে আপনার যে ফলোয়ারগুলো আছে তারা কিন্তু মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম মানুষ অ্যাক্টিভ থাকবে হচ্ছে রাত 8টায়। ম্যাক্সিমাম মানুষ কয়টায় অ্যাক্টিভ থাকবে? রাত 8টায়। এখন হচ্ছে দেখেন আপনি চাইলে ধরেন আপনার 8টার দিকে মনে নাই থাকতে পারে, তখন কি করবেন, জাস্ট আপনি এখান থেকে গিয়ে শিডিউল করে দিবেন। দেখেন শিডিউল অপশনে যাওয়ার পরেও জাস্ট আপনি কি করতে পারছেন, আপনার স্টোরি আরেকদিন বলবো যে আপনি কীভাবে স্টোরি হচ্ছে সুন্দর করে করবেন, বাট এখান থেকে আপাতত পোস্ট শিডিউলটা করে নিতে পারবেন। নট অনলি এখান থেকে আপনি যদি চান জাস্ট মেটা বিজনেস ম্যানেজারে আছেন, মেটা বিজনেস সুইটে, সেখান থেকে জাস্ট ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে একটু টাইম নিচ্ছে। আচ্ছা, তো ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আপনি কি দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, জাস্ট এখান থেকে ধরুন আপনার ইমেজটা সিলেক্ট করবেন। আমি হচ্ছে আবারও আপাতত যেটা সেভ আছে আমি সেটা দিয়েই দেখাচ্ছি। এখান থেকে দেওয়ার পরে হচ্ছে আপনি কন্টেন্টটা দিবেন, ধরুন যে কোনো কিছু। আমার হচ্ছে এটা আচ্ছা কপি করা ছিল, আমি এটাই লিখে দিলাম। আচ্ছা এটা না দিই, ধরুন এটার সাথে যায়, অবশ্যই রিলেটেবল এবং বিজনেস ওরিয়েন্টেড আপনাকে কন্টেন্ট দিতে হবে। আচ্ছা কন্টেন্টটা দিলেন, ওকে, দেওয়ার পরে এখন আপনি পোস্ট করবেন না। আপনার অডিয়েন্স কয়টায়?
অ্যাক্টিভ থাকবে মোস্ট প্রবাবলি সেটা হচ্ছে রাত 8টায়। সো এখান থেকে জাস্ট শিডিউলে ক্লিক করবেন। দেখেন এক কষ্টে কিন্তু আমরা 2টা কাজেই করতে পারছি। 2টা প্ল্যাটফর্মে ইন্ডিভিজুয়ালি আপনাকে পরিশ্রম দিতে হচ্ছে না বা করতে হচ্ছে না। সেটা হচ্ছে ম্যাটারই পার্ট ফেসবুক এবং ইনস্টাগ্রাম। সো ইনস্টাগ্রামটা যদি আপনি পেজে কানেক্ট করে রাখতে পারেন, এই যে আমারটা কানেক্টেড আছে, তখন কিন্তু আপনি জাস্ট টাইমিংটা জাস্ট রাত 8টা, তো আমি 8টা দিয়ে দিলাম। PM অবশ্যই খেয়াল করবেন, জাস্ট হচ্ছে 8টা PM, ডান। আপনি কিন্তু পোস্ট করে রেখে দিলেন। এখন আপনি এই টাইমে ফেসবুকে থাকেন বা অন্য যে কোনো কাজে থাকেন, তাহলে কিন্তু আপনার কোনো টেনশন রইল না। ওকে, এখন আসি হচ্ছে দেখেন আরেকটা পেজে। এখানে ফেসবুক বা মেটা আমাকে কি সাজেশন দিচ্ছে, আমার অডিয়েন্স, এটা তো আমার পার্সোনাল ব্র্যান্ডিং, রাইট? সো এখান থেকে হচ্ছে আমি জাস্ট চলে যাব আবার প্ল্যানারে। এখান থেকে গিয়ে দেখব যে আমাকে প্ল্যানারে কোন ধরনের কন্টেন্ট দেওয়ার জন্য বা কোন টাইমে দেওয়ার জন্য আমাকে প্রোভাইড করছে। দেখেন আমাকে একটা জিনিস তফাৎ খেয়াল করেছেন, এই বিজনেস পেজের জন্য দেখাচ্ছিল কি দেখেন তো, ফেসবুকের টাইমিংটা, যে ফেসবুকে মোস্ট প্রবাবলি ফলোয়ারগুলো কয়টায় অ্যাক্টিভ থাকবে। আমারটার ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে ইনস্টাগ্রামের। দেখেন দুইটাই কিন্তু ম্যাটারেই বিজনেস। সো যেহেতু ইনস্টাগ্রামে আমার মোটামুটি ভালো একটা অ্যাক্টিভিটি আছে, এই ক্ষেত্রে হচ্ছে কিভাবে কি হচ্ছে সব কিছুই দেখাচ্ছে। এখানেও বলছে দিস উইক ইউর ইনস্টাগ্রাম ফলোয়ার আর মোস্ট অ্যাক্টিভ অ্যাট দিস টাইম। দেখেন এখন ও যেই টাইমটা, যেমন 7টা PM, এই 7টা বাজে হচ্ছে আমারটা অ্যাক্টিভ থাকবে। তার মানে এই না যে আমরা এই টাইমের বাইরে আর কখনো কন্টেন্ট দিতে পারবো না, এটা একটা ভুল ধারণা। আপনি সারাদিনে যত বেশি দেখেন, আমরা কিন্তু ম্যাটার ক্লায়েন্ট বা এই অ্যালগোরিদমগুলোর ক্লায়েন্ট। সো আমাদেরকে প্রায়োরিটি দেওয়া তাদের অবশ্যই কাজ। আমরা হচ্ছে কি করব, আমাদের যত ইচ্ছে পোস্ট করব, তবে এই টাইম মানে অ্যাটলিস্ট এই টাইমে একটা হলেও পোস্ট করবেন, যেই টাইমটা মেটা আপনাকে সাজেশন দিবে। এছাড়া হচ্ছে মিনিমাম আপনার কন্টেন্টের গ্রোথ বা বিজনেসের গ্রোথের জন্য অ্যাটলিস্ট দিনে 3টা পোস্ট করা উচিত। সেটা হচ্ছে আপনার বিজনেস ক্যাটাগরি বা বাংলাদেশের টাইম ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে আপনি করে দিতে পারেন। আচ্ছা, 2টা তফাৎ দেখালাম। এখন হচ্ছে আমার আরেকটা ক্লায়েন্টের দেখাবো। সেমভাবে একই জায়গা থেকে জাস্ট প্ল্যানারে চলে আসবো। এই বিজনেসের জন্য আসলে মেটা আমাকে কী সাজেশন দিচ্ছে এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাকে মেটা 2টার জন্যই সাজেশন দিচ্ছে। দেখেন আপনাদেরকে আমি কিন্তু জাস্ট খুবই সুন্দর একটা কম্পারিজন বা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখিয়ে দিতে পারছি। দেখেন আমি যদি এটা খেয়াল করি, ওই 2টাতে আমরা খেয়াল করেছিলাম জাস্ট হয় একটা মানে ফেসবুক অথবা হচ্ছে ইনস্টাগ্রাম, যে কোনো একটা টাইমিংটা দেখাচ্ছিল। এইখানে পেয়েছি 2টায় 2 ধরনের অডিয়েন্স এবং 2টা টাইমে অডিয়েন্স একই, বাট 2 টাইমে অ্যাক্টিভ থাকবে। যেমন ইনস্টাগ্রামে এই বিজনেসের জন্য কিন্তু বলছি আবারও, এই ক্লদিং ব্র্যান্ডের জন্য আপনার অ্যাক্টিভ থাকবে হচ্ছে ইনস্টাগ্রামে 1টা PM, দেন দ্যাট মিনস হচ্ছে দুপুর 1টাতে হচ্ছে অডিয়েন্সগুলো অ্যাক্টিভ থাকবে বেশি। আর ম্যাটার ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে রাত 8টায়। সো 2টাই হচ্ছে এই 2 টাইমে অ্যাটলিস্ট 2টা পোস্ট রাখা ভালো। এটা রাখার বেনিফিটটা কী হবে আমি বলি, ওরা যেহেতু আপনাকে নোটিফিকেশন দিচ্ছে, দ্যাট মিনস এই টাইমে পাবলিশ করলে নিজে থেকে অনেকটা বেশি রিচ ইমপ্রেশন দিবে। সো এই হচ্ছে মূলত টাইমিং, অ্যালগোরিদমের টাইমিং বা টাইম ম্যানেজমেন্ট। আপনি আপনার বিজনেসের টাইমিংটা কেমন বা কয়টায় দেখাচ্ছে, আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নিচে কমেন্টে দেখাতে পারেন অবশ্যই।